18 এই 19। ও ভাই, আপনার মাপে তো মইনুল ভাই জমি আপনার ভিতরে 2 হাত চলে আইছে। আরে আমি জানতাম ও এই কাজটাই করবে, আর ও সুযোগ পেয়ে আমাকে জমি দখল করা শুরু করেছে। আমরা কেউ বাড়ি থাকি না, আমার বাইরেও কেউ বাড়ি থাকে না। ও এই সুযোগে ওর জমি আমার ভিতরে 2 হাত ঢুকাই দিছে। তুই দেখ, ওর জমি সীমানা কোনে আর আমার জমি সীমানা কোনে। ওর জমির আয় ঠেলতি ঠেলতি আমার জমির ভিতরে 2 হাত নিয়ে চলে আসে। এই তুই শোন, আজকে আর কিছুই মানবো না। এই তুই লাঠি রাখ, দেখো বেড়া ভাঙ। এই দাওয়া বেড়া ভাঙবে মানে তোরা কি ফাইজলামি পাইছিস নাকি? আর তোরা এই জায়গায় এগুলো করতেছিস কি জন্য? আরে খবরদার, এই বেড়া একটু হাত দিবি না। সরে যাচ্ছে সর। কি রে আব্বাস, তুই আমার রেক্কা মারলি? তুই কিন্তু কালকে একদম ঠিক করিসনি, করে দিলাম। আরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি জানি। তোর কি আমার কয়া লাগবে? এখন তো শুধু ডাক্কাই মারলাম, এরপরে যদি বাড়াবাড়ি করিস না এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তোর জমির আইল ঠেলতে ঠেলতে আমার ভিতরে 3 হাত নিয়ে চলে আসছিস কেন? এই তোর জমির ভিতরে আমার জমি 3 হাত চলে আসে মানে? যে জায়গায় আইছিল সেই জায়গায় আইল আছে। শোন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, করে দিলাম। তুই তো বাড়িই থাকিস নে, তোর ভাইরাও বাড়ি থাকে না। বছরে 6 মাসে 9 মাসে একবার বাড়ি আসিস, আর আইসে গ্রামের এক একজনের সাথে এক এক রকমের ঝামেলা করিস। এটা আমাকে গ্রামের সবাই জানে। তুই যে এইভাবে জমিটা মাপতেছিস এটা কিন্তু ভুল মাপ। তুই যদি তোর জমি সঠিকভাবে মাপতে যাস তাহলে তুই ভাই আমিন নিয়ে আসে তুই তোর জমি সঠিকভাবে মাপ বের করে নি। এইভাবে জমি কিন্তু আমি মাপতে দেবো না, আর এই মাপ আমি জীবনে মানিয়ে নেবো না। এই তুই থাম, বারবার আমিন আমিন করতেছিস কি জন্য? আমি কিছু জানি না, না আমি কিছু বুঝি না। আমি যেটা মাপতেছি এইটাই অ্যাকুরেট মাপ। শোন, তোরা সাপ সাপ বলে দিচ্ছি, তুই 2 দিনের ভিতরে যদি এই বেড়া আউট হইস তাহলে কিন্তু তোর পরিণাম কিন্তু খারাপ হবে বলে দিলাম। এই মারুফ চল, আমরা কেউ বাড়ি থাকি না, ও নিজের মতো করে জমি সব দখল করে নিচ্ছে। ওর এই বেড়া কি করে থাকে সেটা আমি দেখ পানে। হ্যাঁ তুই দেখছে না, যা সবকিছু মগের মুল্লুক পাইছে। লাঠি নিয়ে